অরিজিৎ সিং এর জিয়াগঞ্জের বাড়িতে মেঝেই বসে খেলেন আমির খান। মিস্টার পারফেকশনিস্টের কথা বলছি। আর ভাত বেড়ে দিলেন নাকি গায়ক অরিজিৎ সিং। ভাইরাল হয়েছে সেই ভিডিওটা, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো, আমির খান আবার অরিজিৎ সিংকে নাকি বলেছেন যে তুমি প্লেব্যাক যদি ছেড়ে দাও তাহলে আমাদের কি হবে। মিস্টার পারফেকশনিস্ট মানে রীতিমতন গায়কের কাছে অনুরোধ করেছেন, আর আমির খানের পা ছুঁয়ে প্রণাম করেছেন অরিজিৎ সিং। একটা ভিডিওতে দেখা গেছে যে দুই তারকার আড্ডা, সমীকরণের ঝলকে মুগ্ধ নেট ভবন। মুম্বাই পৌঁছেছিলেন বেশ কয়েক সপ্তাহ আগে। তবুও অরিজিৎ সিং এর সঙ্গে জিয়াগঞ্জের অলিগলিতে ঢু মারা, তারপরে হচ্ছে স্টুডিও সময় কাটানোর স্মৃতিতে বিভোর আমির খান। সম্প্রতি মিস্টার পারফেকশনিস্টের প্রযোজনা সংস্থার তরফে সেই সফরনামা প্রকাশ্যে আনা হয়েছে। সেই ভিডিওটিতে দুই তারকার আড্ডা এবং সমীকরণ মুগ্ধ হয়েছে অনেকেই সেটা দেখে। ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করার জন্য মুম্বাই থেকে মুর্শিদাবাদে ছুটে এসেছিলেন আমির খান। তার ঠিক সপ্তাহ আগেই প্লেব্যাক দুনিয়াকে থেকে বানপ্রস্থ ঘোষণা করেছিলেন গায়ক। অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মায়ানগরী সিনেমার পাড়ায় কম ফিস পাস হয়নি। এমন আবহে মুম্বাই থেকে জিয়াগঞ্জে পৌঁছে গেছিলেন আমির খান। প্লেব্যাক সম্রাটের অবসর ঘোষণার পরই কেন শশব্যস্ত শিডিউল ফেলে মুর্শিদাবাদে ছুটে এসেছিলেন আমির খান। দুই তারকার মধ্যে কি কথাই হলো, কৌতূহল ছিল সর্বত্র। এবার মিস্টার পারফেকশনিস্টের প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা সফরনামা সব কৌতূহলের অবসান হয়েছে। যেখানে অরিজিতের উদ্দেশ্যে আমির খানকে বলতে শোনা যায়, তুমি প্লেব্যাক ছাড়ছো নাকি শুধু হিন্দি সিনেমার গান গাওয়ার সিদ্ধান্ত, হিন্দি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, কোনটা এবং কেন? তুমি প্লেব্যাক ছেড়ে দিলে ভাই আমাদের কি হবে? সিনিয়র অভিনেতার এই কথা শুনে খানিক লজ্জাতেও পড়ে যান গায়ক অরিজিৎ সিং। শুধু তাই নয়, ওই ভিডিওতে কখনো আমির খানের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল অরিজিৎ সিংকে, আবার কখনো বলিউড তারকাকে জিয়াগঞ্জের বাড়িতে মেঝেই বসে পাত পেরে খেতে দেখা গেল। আর সেই ভিডিওই চর্চা ছিল নামে। প্রথমটাই অনুমান ছিল মহাভারত ছবির জন্যই হয়তো অরিজিৎ সিং এর শরণাপন্ন হয়েছেন আমির খান। তবে পরে জানা যায় আমির খান প্রযোজিত একদিন বলে সিনেমার জন্য গান গিয়েছেন অরিজিৎ সিং। যদিও মিস্টার পারফেকশনিস্ট এক্ষেত্রে প্রযোজকের আসনে, তবে মুখ্য ভূমিকায় রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট পুত্র জুনেইদ খান এবং সাই পল্লবী। মানে সেই ছবিতে, যে ছবিটার জন্য গান গাওয়াতে এসেছিলেন অরিজিৎ সিংকে দিয়ে আমির খান। আসন্ন এই রোমান্টিক ড্রামাতেই শোনা যাবে অরিজিৎ সিং এর কণ্ঠ। আমির খান প্রোডাকশনের তরফে প্রকাশ্যে আনা ভিডিওয় দেখা গেল প্রযোজক আমিরের পাশে মন দিয়ে বসে অরিজিৎ সিংকে কাজ বুঝিয়ে নিতে, আবার কখনো বা ছবির জন্য রেকর্ডিং স্টুডিওয় গান গাইতে। কাজের পাশাপাশি অবসরও মন্দ কাটেনি বলিউড তারকারা। মেঝেই বসে ঘুড়ির মাঞ্জা লাটাই প্রস্তুত করছেন, আবার কখনো বা গায়কের স্কুটিতে চড়ে জিয়াগঞ্জের অলিগলি ঘুরে দেখছেন। এদিকে আমিরের অতিথি আপ্যায়নেও কোনো রকম খামতি রাখেননি অরিজিৎ সিং। নিজে হাতে ভাত বেড়ে দিলেন, চা পরিবেশন করলেন, মেঝেই বসে বলিউড তারকার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডাও দিলেন। তো এই যে ব্যাপারটা, এবার তোমাদের কি মনে হয় যে মানে অরিজিৎ সিংয়ের কথা তোমরা খালি ভাবো, যে মানুষটা গান গাওয়া ছেড়ে দেবেন বলছেন, সেই মানুষটাকে গান রেকর্ডিং করাবেন বলে সদ্য আমির খান মুম্বাই থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ছুটে এসেছেন। একটা সময় শোনা যায় যে সালমান খান নাকি মানে অরিজিৎ সিং এর কথায় নাকি একটু বিচলিত হয়েছিলেন, রেগে গেছিলেন, তার জন্য তিনি নাকি সিনেমায় গান গাওয়াতে চাননি। আর এটা পরে সালমান খান নাকি অস্বীকার করে সালমান খান পরে বলেছিলেন যে প্রযোজক পরিচালকদের এটা মানে সিদ্ধান্ত। তবে মানে অনেকেই ভেবেছিল যে সালমান খানের কোপে অরিজিৎ সিং এর নাকি ক্যারিয়ার থেমে যাবে, কিন্তু অরিজিৎ সিং এর ক্যারিয়ার কেউ থামাতে পারেনি বস। হয়তো সালমান খানের সিনেমায় গান গাওয়ার সেভাবে সুযোগ হয়নি, কিন্তু অন্য কোনো সিনেমায় তুম হি হো, গেরুয়া, রং দে গেরুয়া, বা তারপরে আরো অনেক গান, মুস্কুরানে, তারপরে তোমার প্রচুর গান আছে অরিজিৎ সিং এর। ঠিক আছে, এখন তো দেখছো সদ্য আমির খানও পর্যন্ত ছুটে আসছে গান গাওয়ানোর জন্য। মানে গায়ক হতে হলে একেই বলে, মানে সালমান খানের কোপে পড়েও মানে অরিজিৎ সিং এর ক্যারিয়ারকে কেউ থামাতে পারেনি, এটাই আমি বলতে চাইছি। অরিজিৎ সিং এর অনেক গানই আমি হয়তো এখন মনে করতে পারছি না, কিন্তু যে কটা গান বললাম সে কটা গান কিন্তু সবার মুখে মুখে। তো তোমাদের কি ওপিনিয়ন আমার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, অনেক অনেকে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।